আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব জলপাই দিয়ে লাল শাক। আর ভিন্ন স্বাদের এই রেসিপিটি এভাবে জলপাই দিয়ে লাল শাক রান্না করলে খেতে অসাধারণ লাগে। আর এখন তো শীতের মৌসুম, নানান রকমের টাটকা শাক পাওয়া যায়। আর এখানে একটি প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি ও হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন তেলের সাথে পেঁয়াজ ও রসুন হালকা করে ভেজে নিচ্ছি। এখন আমার পেঁয়াজ ও রসুন কুচি খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব কুটে বেছে ধুয়ে রাখা লাল শাকগুলো। এখন আমি লাল শাকগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন লাল শাক থেকে ঝোলের পানিও বের হয়েছে, কালারটাও দেখতে খুব সুন্দর লাগছে। এখন আমি লাল শাকের মধ্যে দিয়ে দিব কিছু জলপাই ও কিছু কাঁচামরিচ। আর এই জলপাইটাই লাল শাক ভাজির টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। এখন আমি মিডিয়াম ফ্লেমে লাল শাকগুলোকে নাড়াচাড়া করে নেব। এখন জলপাইগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন ঝোলটাও অনেকখানি কমে গিয়েছে, জলপাইটাও সেদ্ধ হয়ে এসেছে। এখন ঝোলটা আরেকটু শুকিয়ে আসবে। আমার এটা ঝোল ঝোল খেতে খুবই ভালো লাগে। এই তো হয়ে গিয়েছে আমার জলপাই দিয়ে লাল শাক রান্না। আর এখন তো শীতের মৌসুম, নানান রকমের টাটকা শাক পাওয়া যাবে। আর জলপাই দিয়ে লাল শাক রান্নাটা খেতে খুবই মজার হয়। এখন আমি শাকটা আরেকটু নাড়াচাড়া করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এখন ঝোলটাও মোটামুটি শুকিয়ে এসেছে, জলপাইগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি লাল শাকগুলো একটা বাটিতে সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। এই তো হয়ে গিয়েছে আমার জলপাই দিয়ে লাল শাক রান্না। এভাবে জলপাই দিয়ে লাল শাক রান্না করলে খেতে অসাধারণ লাগে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।